এই রাস্তায় রয়েছে 4টি সরকারি বিদ্যালয়। দুর্ঘটনা প্রতিদিনের সঙ্গী হয়ে উঠছিল রাস্তার। স্কুল পড়ুয়ারা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছিল। ছেলে মেয়ে স্কুলে গেলেই দুশ্চিন্তায় থাকতেন অভিভাবকরা। অবশেষে তাদের দুশ্চিন্তার অবসান ঘটল রাজ্য সরকারের অর্থে। এই রাস্তাটি নতুনভাবে তৈরি হচ্ছে। ये मेन रास्ता था हम लोग का जो मंथराम NH31 से लेकर साताली हाई स्कूल, जहाँ पर 2 स्कूल है, एक हाई स्कूल है और दो हाई स्कूल है यहाँ पर और 2 प्राइमरी स्कूल है। तो यहाँ पर बहुत दिनों से रास्ता का हालत बहुत ख़राब था। हम लोग ने हमारे जिला के सभाधिपति मैडम को अनुरोध किया था, उनसे बार बार रिक्वेस्ट किया था, जिन्होंने ये काम को आज सक्सेस किया। ये जो उन्होंने कलकत्ता में जाकर नवान्नों में जाकर स्टेट फंड को जो सेंक्शन करके लाया, उसके लिए हम लोग हमारे सभाधिपति मैडम को तहे दिल से धन्यवाद देते। জানা গিয়েছে 4টি সড়ক সাতালি ও মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এই সড়কগুলি উন্নয়নের দাবি জানানো হচ্ছিল। মেন্দাবাড়ি থেকে সাতালির রাস্তায় রয়েছে 4টি সরকারি বিদ্যালয়। রাস্তাটা দীর্ঘদিনের এখানকার জনগণের দাবি ছিল। তো বহুদিন থেকে আমরাও চেষ্টা করছি। আমাদের জেলা পরিষদের ভোট যবে হলো তখন থেকে কিন্তু আমি চেষ্টা করেছিলাম, বিভিন্ন কারণে যাই হোক হয়ে ওঠেনি, কিন্তু ধৈর্যটা আমরা ধরেছিলাম যে আলটিমেটলি এবার কিন্তু রাস্তাটা আজকে শিলান্যাস হলো, আপনারা দেখলেন। আমাদের অবশ্যই এটা স্টেট ফান্ড থেকে হচ্ছে, জেলা পরিষদ করছে সেটা। আমি বলবো যে এই ব্যাপারটা নিয়ে আমি জুলাই মাসে, গত বছরই আমি জুলাই মাসে আমি এই প্রপোজালটা নিয়ে আমি কথা বলেছিলাম নবান্নতে গিয়ে। তারপরে আমরা চিঠি করি সেক্রেটারি এন্ডে উলগানাথন স্যারের কাছে। তারপরে কোনোভাবে উনি সমস্ত ডিপার্টমেন্ট থেকে এগুলো সমস্ত রিপোর্ট কালেকশন করে উনি কিন্তু আলটিমেটলি আমাদের জন্য স্টেট ফান্ড যেটা সেটা স্যাংশন করেন। এবং আমাদের শুধু এই রাস্তা নয়, আমাদের এই কালচিনি ব্লকে টোটাল আমরা 6টা রাস্তা আমরা করতে চলেছি। আবার এই রাস্তাটি জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগকারী রাস্তা। ছোট বড় গাড়ির যাতায়াত রয়েছে রাস্তাটি দিয়ে। গত মাসে 15 দিনে 7টি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার শিকার 4 জন পড়ুয়া ছিল। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, বিশেষ করে মেন্দাবাড়ি ও সাতালি এলাকার 4টি সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুব খারাপ ছিল। ফলে সাধারণ মানুষদের পাশাপাশি স্কুল পড়ুয়াদের সমস্যায় পড়তে হতো। বর্ষাকালে সেই সমস্যা বেড়ে যেত। এই নতুন সড়কের কাজ করাতে পেরে তারা খুশি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।